গাইস ক্রিমিনাল বান্ডিল রিটার্নে আসতে চলেছে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, কারণ এর ব্যানার আর ডেট আমার কাছে কিন্তু চলে এসেছে। সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। তাছাড়া গাইস যারা যারা আর্জেন্টিনা লাভার ছিল তারা তো খুশি হয়ে গেছে গেমে এই ইভেন্টের জন্য, এবং গাইস যারা যারা ব্রাজিল লাভার আছো তারা কিন্তু আরো বেশি খুশি হতে চলেছে। তো কেন সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। এবং গাইস অনেকদিন পর আমাদের গেমের ভেতরে আকার একটা ইভেন্ট আসবে, যেখানে গাইস একে তোমরা কিন্তু আইটেম বার করে নিতে পারবে। গুড, ভেরি গুড। এবং গাইস OB54 আপডেটটা কবে আসবে, আর গাইস সেই স্পেশাল তোমরা ইন গেম আমাদের গেমের ভেতরে কি কি পরিবর্তন দেখতে পাবে তার A to Z ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো। ঠিক আছে। এবং গাইস তোমরা যারা যারা এখন অবধি এই মোবাইলটা পাওনি, তো এই মোবাইলটা তোমরা ফ্রি ফায়ারের ভেতর থেকে কিভাবে নিতে পারবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই ডিটেলসে দেখিয়ে দেবো। তার সাথে গাইস 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। তো এক কথায় গাইস আজকে ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই স্পেশাল এবং ধামাকেদার। তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো প্রথমে গাইস তোমাদেরকে কনফার্ম টুনাইট আপডেটের ব্যাপারে বলে দিই, যেটা গাইস তোমরা কালকের মানে 7 তারিখে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো গাইস কালকের গেম খুললে তোমরা এই ব্যানারটা দেখতে পেয়ে যাবে, আর এর উপরে ক্লিক করলে তোমরা এই ফেডেড উইল ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস এই প্রথমবার তোমরা একটা স্কোয়াড ইমোট দেখতে পাবে, যেখানে 5 জন কিন্তু থাকবে। তো এই ইভেন্টটা কিন্তু কালকের আসছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে। সেই কনফার্ম আপডেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এখন গাইস তোমাদেরকে 9th অ্যানিভার্সারির একটা নতুন ড্র ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছ। তো ইভেন্টের কনসেপ্টটা কিন্তু এরকম টাইপেরই হবে, যেখানে গাইস এইখানে সমস্ত আইটেমগুলো থাকবে, আর এখানে তোমাদেরকে বলবে একটা ড্র করতে কিন্তু 20 ডায়মন্ড লাগবে, আর 5টা ড্র করতে কিন্তু 50 ডায়মন্ড। তো এখানে ড্র কিভাবে করবে, তো গাইস যেই থিমের ইভেন্টটা হবে, মানে এই ইভেন্টে যে আইটেমগুলো দেবে, তো সেরকম টাইপের আইটেম কিন্তু তোমাদেরকে এখানে ডিজাইন করতে হবে। আর ডিজাইন করা তোমার যদি একদম ঠিকঠাক হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই আইটেমটা পেয়ে যাবে। আর ডিজাইন যদি গাড়িনার পছন্দ না হয় সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এরকম টাইপের নর্মাল আইটেম কিন্তু পাবে। তো এই যে গাইস কনসেপ্টের ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, তো এরকম কনসেপ্টের ইভেন্ট তোমরা কিন্তু 9th অ্যানিভার্সারি স্পেশাল বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, যার লিক্স কিন্তু আমাদের কাছে চলে এসেছে। সো এরকম টাইপের ইভেন্ট গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো চলো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা বাংলাদেশ সার্ভারের সব থেকে সস্তায় এবং ট্রাস্টেড ওয়েবসাইটের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা সকলেই কিন্তু চলে আসতে পারো BD টপ আপ 24 এই ওয়েবসাইটে। এখানে গাইস তোমরা উইকলি, মান্থলি, এমনকি গাইস ডায়মন্ড টপ আপ খুবই সস্তার ভেতরে নিয়ে নিতে পারবে। তো বিগত 5 বছর ধরে আমরা কিন্তু এখান থেকে টপ আপ করছি, আর তোমরাও চাইলে কিন্তু করতে পারো, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবে। তো চলো এরপরে গাইস তোমাদেরকে OB54 আপডেটের কিছু পরিবর্তনের ব্যাপারে বলে দিই, কিন্তু তার আগে বলে দিই OB54 আপডেটটা কবে আসবে। তো গাইস জুন মান্থের 24 তারিখে তোমরা কিন্তু OB54 আপডেটটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। তো ওই দিন অবশ্যই তোমরা কিন্তু একটু ইন্টারনেট বাঁচিয়ে রেখো ফ্রি ফায়ার গেমটাকে আপডেট করার জন্য। আর আপডেট করার পর কি কি মেনলি পরিবর্তন দেখতে পাবে তোমাদেরকে বলে দিই। তো প্রথমত গাইস অস্কার ক্যারেক্টারের ভেতরে পরিবর্তন করা হবে। তো গাইস অস্কার ক্যারেক্টারটা তুমি যদি ব্যবহার করো সেক্ষেত্রে খুবই দ্রুত বেগে কিন্তু অনেকক্ষণ দৌড়াবে। আর গাইস এটা ব্যবহার করার সময় যদি তোমার সামনে আনলিমিটেড মানে 10টারও বেশি গ্লুয়াল থাকে, সেটা কিন্তু ইজিলি এই ক্যারেক্টারটা কিন্তু ভেঙে দেবে। এবং গাইস যদি পাশেও অনেক গ্লুয়াল থাকে সেগুলো কিন্তু একবারে এই ক্যারেক্টারটা কিন্তু ভেঙে দিতে পারবে। তার সঙ্গে গাইস উকং ক্যারেক্টারের ভেতরেও বড় পরিবর্তন হবে। প্রথম যে পরিবর্তনটা সেটা হলো, তুমি যদি একবার উকং ক্যারেক্টার ব্যবহার করো সেক্ষেত্রে উকং ক্যারেক্টারের দুটো ক্লোন কিন্তু এরকম টাইপেরই হয়ে যাবে এনিমিকে বিভ্রান্ত করার জন্য, আর তুমি যেদিকে মুভমেন্ট করবে সেই ক্লোনগুলো কিন্তু সেই দিকে মুভমেন্ট করবে। তাছাড়া এর ভেতরে আরো একটা অ্যাবিলিটি দেখতে পাবে। তো গাইস তুমি যখন উকং ক্যারেক্টার ব্যবহার করবে সেক্ষেত্রে উকং ক্যারেক্টার কিন্তু এরকম বেরিয়ে দাঁড়িয়ে থাকবে, এবং গাইস তোমার যে ঘাসটা সেটা তুমি কিন্তু এরকম টাইপের চলাচল করতে পারবে, মানে পুরোই এনিমিকে কিন্তু বিভ্রান্ত করার জন্য এগুলো আসতে চলেছে। তার সঙ্গে এই যে গাইস ক্যারেক্টারটা আছে এর ভেতরেও কিন্তু পরিবর্তন করা হবে, যেটা হলো গাইস তুমি যদি এর অ্যাক্টিভ স্কিলটা ব্যবহার করো সেক্ষেত্রে গাইস এর অ্যাক্টিভ স্কিলের একটা সার্বোর্ড কিন্তু তোমার কাছে এরকম টাইপের চলে আসবে, এবং গাইস এর যে অ্যাক্টিভ স্কিলটা সেটার আশেপাশে যদি কোনো এনিমি থাকে তাকে গিয়েও কিন্তু ড্যামেজ দেবে। এবং এর আরো একটা পরিবর্তন তোমরা দেখতে পাবে, যেটা হলো গাইস এই যে অ্যাক্টিভ স্কিলটা আছে এটা তুমি যখনই ব্যবহার করবে সেক্ষেত্রে এনিমির গায়ে একটু বেশি পরিমাণে ড্যামেজ লাগবে, আর একটা আলাদা জোন কিন্তু ক্রিয়েট হবে এরকম টাইপের। তো আমাদের ক্যারেক্টারের ভেতরে গাড়িনা কিন্তু এই কিছু পরিবর্তন করতে চলেছে। তো এই পরিবর্তনগুলো গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো
তো এরপরে গাইস তোমরা যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তো তোমাদেরকে বলে দিই আপডেটের পর তোমাদেরকে রিভাইভ করার জন্য রিভাইভ পয়েন্ট বা গাইস ভেন্ডিং মেশিনে কিন্তু যেতে হবে না। তো গাইস তোমার যে বন্ধু মরে যাওয়ার পর যে লুট বক্সটা ছেড়ে যাবে সেখানে গিয়ে কিন্তু তুমি তোমার বন্ধুকে রিভাইভ করে দিতে পারবে। তো তার জন্য গাইস লুট বক্সের কাছে গেলে এই অপশনটা দেখতে পাবে, আর এই অপশনটা তুমি কিন্তু কোনো কয়েন ছাড়াই কিন্তু ব্যবহার করে নিতে পারবে। তো ব্যবহার করলে গাইস মাত্র 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং তারপরে তোমার বন্ধু কিন্তু রিভাইভ হয়ে যাবে। আর রিভাইভ হওয়ার পর আকাশ থেকে তোমার বন্ধু আসবে না, তো এই লুট বক্সের এখানে কিন্তু রিভাইভ পেয়ে যাবে এবং তোমার বন্ধুর কাছে যা লুট ছিল আগে সেই লুটই কিন্তু তোমার বন্ধুর কাছে থাকবে। তো এই নতুন টাইপের রিভাইভ পয়েন্ট তোমরা কিন্তু আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো এরপরে গাইস তোমাদেরকে জার্সির একটা নতুন আপডেটের ব্যাপারে বলে দিই। তো গাইস আমাদের গেমের ভেতরে তোমরা কিন্তু জার্সির এই ইভেন্টটা দেখতে পেয়েছো এবং গাইস আর্জেন্টিনার কিন্তু মেন এই জার্সিটা ছিল। তো এটা দেখার পর সবাই কমেন্ট করে ফাটিয়ে দিয়েছো যে ব্রাজিলের জার্সি কবে আমাদের গেমের ভেতরে আসবে। তো তোমাদেরকে বলে দিই এই প্রথমবার গারিনা ব্রাজিলের জার্সি কিন্তু ডিজাইন করেছে, তাও আবার অ্যানিমেটেড ভার্সন। তো কেমন হবে জার্সিটা তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে জার্সিটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস ব্রাজিলের জার্সি, আর এর ভেতরে তোমরা এরকম টাইপের অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে যেটা দেখতে কিন্তু খুবই তাগড়া লেভেলের লাগছে। তো এই জার্সির ইভেন্ট তোমরা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের যখন কোয়ালিফাই রাউন্ড শুরু হবে তখন এই জার্সিটা কিন্তু দেখতে পাবে। তার সঙ্গে গাইস 10 নম্বরের আরো একটা জার্সি ডিজাইন করেছে ব্রাজিলের, যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো এই জার্সিটাও কিন্তু তোমরা আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপে যখন কোয়ালিফাইং রাউন্ড শুরু হবে তখন কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। গারিনার তৈরি করা ব্রাজিলের এই নতুন দুটো জার্সি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস কারা কারা ব্রাজিলকে সাপোর্ট করো সেটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। এবং গাইস এই স্পেশাল কিছু ভয়েস প্যাকও আসতে চলেছে যেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, তো হালকা করে শুনে নাও। ¿Para qué te traje? Ya que si quiere ganar. Pero hay tiempo. Oh, siempre hay tiempo. ¿Sabes por qué? Por buen tipo. Mamita, qué golazo. Qué belleza, por favor. তো এই কিছু ভয়েস প্যাকও তোমরা আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে ফুটবল ইভেন্টের ব্যাপারেও বলে দিই, কারণ গাইস এখন গেমে যেখানে যাবে ফুটবল কিন্তু দেখতে পাবে, যেটা আগে কিন্তু তোমাদেরকে বলেছিলাম। আর গাইস এই ফুটবল দিয়ে তুমি গ্লুয়ালও ফাটিয়ে দিতে পারবে এবং এই ফুটবলটা কিন্তু অনেকখানি কি উকং এর মতো কাজ করবে, আর উকং এর থেকে কিন্তু বেশি স্পিড তোমরা এই ফুটবলের ভেতরে দেখতে পাবে। এবং গাইস তোমরা কারা কারা এই ফুটবলটা ব্যবহার করে বন্ধুদেরকে একদম জোনের বাইরে লাথি মেরে পাঠিয়ে দিয়েছো সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কিন্তু গাইস সব থেকে যে বড় ব্যাপার এই ফুটবল ইভেন্টের সেটা হলো গাইস তোমরা যদি এখন আমাদের এই যে ফুটবল ইভেন্টের এখানে যাও এবং তারপরে এই অপশনে যদি ক্লিক করো সেক্ষেত্রে এই ইন্টারফেসে চলে আসবে। সো এখানে গাইস তোমরা যদি কিছু ছোটখাটো টিম সিলেক্ট করে নাও যে গাইস কোন টিমটা তোমার পছন্দ আর কোন টিমটা মনে হচ্ছে ভালো খেলবে সেটা যদি তুমি সিলেক্ট করে নাও সেক্ষেত্রে গাইস এখান থেকে তোমরা কিন্তু কিছু ভাউচার পেয়ে যাবে, তার সঙ্গে এই যে টাইটেলটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু পেয়ে যাবে। এবং সব থেকে বড় ব্যাপার কি জানো, যেটা হলো গাইস নকআউট স্টেজের এখানে যদি ক্লিক করো সেক্ষেত্রে এইখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে কোয়ার্টার ফাইনালে কোন টিমগুলো উঠবে, সেমি ফাইনালে কোন টিমগুলো উঠবে, ফাইনালে কোন টিম উঠবে এবং ফাইনালে গিয়ে কোন টিম জিতবে। এটা যদি তুমি একদম ঠিকঠাক সিলেক্ট করতে পারো সেক্ষেত্রে এখান থেকে স্যামসাং এর এই যে মোবাইল ফোনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। এবং গাইস যখন থেকে তোমরা এই জিনিসটা জানতে পেরেছো তখন তোমরা সবাই আমাকে কমেন্ট করে ফাটিয়ে দিয়েছে যে দাদা আসলে বেস্ট টিম কোনটা হবে এই ফোনটা নেওয়ার জন্য। তো তোমাদেরকে বলে দিই বেস্ট টিমটা গাইস আমি কিন্তু অলরেডি রিসার্চ করা শুরু করে দিয়েছি। তো তোমরা যদি গাইস আমার তরফ থেকে বেস্ট টিম চাও যেটা কোয়ার্টার ফাইনালে উঠবে, সেমিফাইনালেও দেখতে পাবে এবং ফাইনালেও দেখতে পাবে, তাহলে গাইস তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু জয়েন করে যেও, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আপকামিং সময় আমি কিন্তু তোমাদেরকে ফুল টিমটা দেওয়ার ব্যবস্থা করব যে গাইস কোন টিমটা তোমাদের ফিফা ওয়ার্ল্ড কাপে ভালো খেলে অনেক পরিমাণে এগিয়ে যাবে। তো তোমরা অনেকেই গাইস কমেন্ট করছিলে তাই এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো চলো এখন গাইস তোমাদেরকে ওবি আপডেটের কিছু ছোটখাটো পরিবর্তনের ব্যাপারে বলে দিই। তো প্রথমত গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে কিছু ফিল্টার দেখতে পাচ্ছ, তো এরকম টাইপের ফিল্টার তোমরা কিন্তু নতুন আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো এটা গাইস আমার মোটামুটি ভালো লেগেছে, কিন্তু এরপরে আরও কিন্তু কিছু স্পেশাল টাইপের এফেক্ট তোমরা দেখতে পাবে, যেখানে তুমি যদি চাও সেক্ষেত্রে চেরি গাছের যে পাতাগুলো সেগুলো কিন্তু তোমরা ফেলতে পারো, বা গাইস যে স্নোফল বা গাইস বৃষ্টি তুমি কিন্তু তোমার গেমের ভেতরে কিন্তু ফেলতে পারবে, যেটা দেখতে কিন্তু খুবই তাগড়া লেভেলের হবে। তো এই জিনিসগুলো তোমরা আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তার সঙ্গে গাইস তোমরা কারা কারা ক্রাফটল্যান্ড ম্যাপ তৈরি করতে খুবই পছন্দ করো, তো তাদের জন্য গাইস একটা অফিসিয়ালি কিন্তু ক্রাফটল্যান্ডের জায়গায় তৈরি করে দিয়েছে গাইনা, যেটা দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। সো এখানে গাইস তোমরা এসে ক্রাফটল্যান্ডের নতুন নতুন ম্যাপ কিন্তু তৈরি করতে পারবে এবং গাইস এখানে তোমাদের ফলোয়ার এবং গাইস কিন্তু আরো অনেক কিছু বাড়তে তোমরা দেখতে পাবে যে তোমাদের ম্যাপটা কতজন ব্যবহার করছে আর তোমাদের ম্যাপগুলো আদৌ ট্রেন্ডিং এ চলছে কিনা। তো তুমি যদি গাইস বুদ্ধি লাগিয়ে এখানে ভালো ভালো ম্যাপ তৈরি করে দিতে পারো আর সেটা যদি পপুলার হয়ে যায় সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এখান থেকে ক্রাফটল্যান্ড ব্যাচও
পেয়ে যেতে পারো এবং গাইস কিছু ডায়মন্ডও গাইনা তোমার কিন্তু মেল বক্সে পাঠিয়ে দিতে পারে। তো এরকম টাইপের কিছু জিনিস তোমরা কিন্তু আমাদের ক্রাফটল্যান্ড সেকশনে দেখতে পাবে। তাছাড়া গাইস আমাদের যে ফ্যাক্টরিটা সেটা তো এখন পরিবর্তন হয়ে এরকম টাইপেরই হয়ে গেছে ফুটবল থিমের ওপর, এবং গাইস এই যে ফুটবল গ্রাউন্ডটা এটাও কিন্তু খুবই শীঘ্রই আবারও পরিবর্তন হতে চলেছে ফ্রি ফায়ারের 9th অ্যানিভার্সারি স্পেশাল, আর যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তো এখানে গাইস তোমরা অ্যানিভার্সারির যে পুরো থিমটা সেটা কিন্তু আমাদের নতুন এই ফুটবল গ্রাউন্ডে দেখতে পাবে। আর অনেকেরই মনে প্রশ্ন ছিল যে ফুটবল যে গ্রাউন্ডটা এটা কি পার্মানেন্ট থাকবে, কি ফ্যাক্টরি কি আর কোনোদিনও রিটার্নে আসবে না? তো তোমাদেরকে বলে দিই মোটামুটি 2 থেকে 3 মাসের মতো এই যে ফুটবল গ্রাউন্ডটা এটা কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, এবং তারপরে এই ফুটবল গ্রাউন্ডটা চলে যাবে এবং তার বদলে ফ্যাক্টরিটা কিন্তু তোমরা আবারও আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকের ভিডিও যেটা মেন টপিক সেটা হলো গাইস ক্রিমিনাল বান্ডিলের রিটার্নের ব্যাপারে। তো তোমাদেরকে বলেছিলাম গাইনা কিন্তু ক্রিমিনাল বান্ডিল রিটার্নে দিতে পারে, আর ফাইনালি ক্রিমিনাল বান্ডিলের যে রিটার্নের আপডেটটা সেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। তো সেটা দেখাবো, কিন্তু গাইস তার আগে তোমরা যারা আজকে ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি, কি করছো? আর অবশ্যই একটা করে লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে দিও, আর ফেসবুক থেকে ফলো অবশ্যই করে দিও এরকমই সমস্ত ধামাকেদার আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো এখন গাইস তোমাদেরকে ক্রিমিনাল বান্ডিলের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে আমাদের ক্রিমিনাল বান্ডিলের ইভেন্টের যে অফিসিয়াল ব্যানার সেটা কিন্তু দেখতে পাচ্ছ। তো অফিসিয়াল ব্যানার বেরিয়ে এসেছে, তো কবে আসবে সেটা বলবো, কিন্তু তার আগে এই ব্যানারে যখনই ক্লিক করবে সেক্ষেত্রে তোমাদের সামনে ইভেন্টের এই ইন্টারফেসটা চলে আসবে। সো ইভেন্টটা এরকম টাইপেরই দেখতে হবে, যেখানে প্রথমে তোমরা রেড যে ক্রিমিনাল বান্ডিলটা সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস গ্লিচ বা টপ যে ক্রিমিনাল বান্ডিলটা সেটাও কিন্তু তোমরা এইখানটায় দেখতে পাবে, এবং তারপরে গ্রিন যে ক্রিমিনাল বান্ডিলটা সেটাও কিন্তু এইখানটায় থাকবে, এবং গাইস ইয়েলো যে ক্রিমিনাল বান্ডিলটা সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর সব থেকে বড় ব্যাপার এই ইভেন্টে তোমরা কিন্তু ইউনিভার্সাল রিং টোকেন দিয়ে সমস্ত আইটেম কিন্তু নিয়ে নিতে পারবে। আর টোকেন এক্সচেঞ্জের সেকশনটা কেমন হবে তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ টোকেন এক্সচেঞ্জ সেকশনটা কিন্তু এরকম টাইপেরই হবে, যেখানে গাইস তোমরা টপ ক্রিমিনালটা কিন্তু এখানটায় দেখতে পাবে, গ্রিন ক্রিমিনাল দেখতে পাবে, রেড ক্রিমিনাল দেখতে পাবে এবং ইয়েলো ক্রিমিনালটাকেও কিন্তু দেখতে পাবে। আর গাইস হয়তো পার্পল ক্রিমিনাল বান্ডিলটাও কিন্তু এইখানটায় থাকতে পারে। তো তোমাদেরকে গাইস ক্রিমিনাল বান্ডিলের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দিয়ে দিলাম। তো এখন বলে দিই এই ইভেন্টটা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। তো গাইস পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে জুন মান্থের 9 তারিখে কনফার্ম তোমরা এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। তো তোমরা গাইস কারা কারা ক্রিমিনাল বান্ডিলের জন্য অপেক্ষায় ছিলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে রাখতে পারো। আর গাইস তোমরা যারা এখন থেকে ডায়মন্ড টপ আপ করবে ভাবছো তার জন্য সবাই কিন্তু বিজি টপ আপ 24 এই ওয়েবসাইটে চলে যেতে পারো। এখানে গাইস তোমরা উইকলি, মান্থলি এবং ডায়মন্ড টপ আপ সবই কিন্তু 100% ট্রাস্টেডের সঙ্গে এবং খুবই তাড়াতাড়ি কিন্তু এখান থেকে তোমরা ডায়মন্ড নিয়ে নিতে পারবে। তো অবশ্যই তোমরা এখান থেকে চাইলে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারো, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবে। তো চলো গাইস আজকের মতো কিন্তু আমরা ভিডিওটা এতখানি কি রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।